This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আচ্ছা, কসবায় শাসক দলের মধ্যে এত কোন্দল কেন? শুধু কি রাজনৈতিক, নাকি এলাকা দখলের লড়াই, নাকি সিন্ডিকেট রাজের লড়াই? সূত্রের খবর, এই কসবায় খালি জমির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেটা নিয়েই দুই কাউন্সিলরের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। আরো বিস্তারিত জানতে চলে যাবো সায়ন্তর কাছে। সায়ন্ত, গত 48 থেকে 72 ঘন্টা এটা প্রায় সকলেরই জানা হয়ে গেছে যে তৃণমূলেরই দুই কাউন্সিলরের গোষ্ঠীর মধ্যে লড়াই। সেই লড়াইকে কেন্দ্র করে কসবা রণক্ষেত্র, রাতের অন্ধকারে মারধর করার মতন অভিযোগ, পুলিশ নেমেছে, গুলি চলেছে, বোমা পড়েছে শহর কলকাতার বুকে। একটু বুঝে যদি বলো যে কসবাকে নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এত সংঘর্ষ কেন, পিছনে কি কারণটা লুকিয়ে? দেখো, গত দুদিন ধরে যে অবস্থা হয়ে রয়েছে কসবা এলাকায়, শুধু গত দুদিন বলে ভুল হবে, গত বিধানসভার পর থেকে কিন্তু বিক্ষিপ্তভাবে এই 107 এবং 108-এ দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই এলাকায় কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কারণে সংঘর্ষের ঘটনা ঘটছে তা কিন্তু নয়। যেটা তথ্য বলছে রাজ্য সরকারের, যে ওই এলাকায় প্রায় 190টি খালি জমি রয়েছে, যে জমির বর্তমান যদি সমগ্রভাবে মোট মূল্য করা যায় তাহলে দাঁড়াবে কয়েক কোটি টাকা। এই খালি জমিগুলো কার হাতে থাকবে? কারণ গত 2.5 বছরে 22 থেকে 23টি বিলাসবহুল আবাসন রয়েছে, অর্থাৎ সিন্ডিকেট রাজ, কে বালি ফেলবে, কে মাটি ফেলবে, সেইটা যেমন এমন থাকছে, তেমনই এই খালি জমিগুলো কিন্তু একটা খনি। কারণ এই খালি জমিকে ব্যবহার করে একাধিক কার্যকলাপ করে থাকে এই দুষ্কৃতীরা বা শাসক দলের আশ্রিত দুষ্কৃতি প্রমোটাররা। সায়ন্ত, শোনা যাচ্ছে নাকি এলাকার বহু সরকারি জমি যেগুলো নাকি আসলে সরকারের, সেগুলো এভাবে রাতের অন্ধকারে জবরদখল হয়ে যাচ্ছে, এবং সেই জমি কার কাছে যাবে এটা নিয়েও নাকি গন্ডগোল রয়েছে। পিছনে নাকি কোটি কোটি টাকা জমির খেলা রয়েছে। একদমই। দেখো, এই এলাকা কিন্তু প্রথমে কলকাতা পুরসভার অধীনে থাকলেও নিয়ন্ত্রণ করতো কেএমডিএ, আর সেই কারণে কেএমডিএর একাধিক ফাঁকা জমি রয়েছে, যে জমি থেকে প্রায় 60 থেকে 62 জমিতে হোর্ডিং লাগানো ছিল কেএমডিএর, সেই হোর্ডিংগুলোকে উপড়ে ফেলা হচ্ছে এবং রাতের অন্ধকারে বেআইনিভাবে ডিল করে সেই জমিগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই জমিগুলোর বিক্রি করার বিনিময়ে কিন্তু প্রায় কোটি কোটি টাকা উপার্জন করছে এই অসাধু প্রমোটাররা, যারা কিন্তু এলাকার নয়, শুধুমাত্র এই খালি জমির লোভে বাইরে থেকে প্রমোটার এবং তাদের সাঙ্গপাঙ্গ। আপাতত পরিস্থিতির উপর নজর রাখা, আবার তোমার কাছে আসবো। তবে এই মুহূর্তে বিবাদমান দুই কাউন্সিলর সুশান্ত এবং লিপিকা, তারা একে অপরের বিরুদ্ধে কি তোপ দাগছেন শোনাবো। পাশাপাশি শোনাবো দেবাশিস কুমার মেয়র পরিষদ, তার কি বক্তব্য, এবং পাল্টা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি কটাক্ষ করেছেন এই গোষ্ঠী দ্বন্দ্বকে। কিছু জমি আছে যেগুলো ধরুন সরকার থেকে অ্যালট করা হয়েছিল, কিন্তু সেই জমিগুলোতে অনেকে বাড়ি করেনি, সরকার থেকে সেগুলো বোর্ড মেরে গেছে। এই গত 6 মাসের মধ্যে সমস্ত বোর্ড উপড়ে ফেলা হয়। এরা জমি বাড়িগুলো বিক্রি করবার চেষ্টা করছে। কিন্তু আমার প্রশ্ন, যে আমরা যারা রাজনীতি করি আমাদের ভাবতে হবে যে আমরা এই যে লোকগুলো যারা সরকারি জমি কেনাবেচার সঙ্গে যুক্ত, এদেরকে আমাদের গাড়িতে ওঠাবো কি ওঠাবো না, এদেরকে আমরা রাজনীতির কোন জায়গায় রাখবো, আমরা মিছিলে আমার পাশে একে হাঁটাবো কি হাঁটাবো না, এটা আমাকে ঠিক করতে হবে। এটা যদি আমি পলিটিশিয়ান একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে উঠে আসতাম তাহলে আমি এটা করতাম না। কিন্তু আমি অতি সহজ সরলভাবে একটা জায়গা পেয়ে গেছি, তাই এটাকে আমার কাছে কিছু মনেই হচ্ছে না যে এটা কি সরকারি জমি কি না জমি। এটা মানে আমার পারপাস সলভ হলেই হয়ে যায়। আমি শান্তিপ্রিয় মানুষ, আমি কখনো গন্ডগোল ঝগড়া এগুলো করি না। যেটা সত্যি সে ঘটনাটা আসুক না, আসল ঘটনা তো বাড়িওয়ালা ভাড়াটে নিয়ে। তোমরা গিয়ে দেখো, ভাড়াটে আর বাড়িওয়ালার গন্ডগোল ছিল। প্রশাসনকে আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, প্রশাসন যেটা ডিসিশন নেবে সেটাই ডিসিশন। এখানে কোনো কারোর ছেলে বলে কিছু নেই, যদি যে ছেলে অন্যায় করবে তার পানিশমেন্ট। ভাড়াটে বাড়িওয়ালার গন্ডগোলে বাইরে থেকে দুষ্কৃতীরা বোমা বন্দুক দিয়ে এসে হামলা চালালো, সেটা তো আমি তো বলতে পারছি না। আমি তো নিজে থানাকে জিজ্ঞেস করেছি এবং থানার সঙ্গে আমার যোগাযোগ আছে, থানায় আমি কথা বলছি। কোনো ঝগড়া আমি কারোর সাথে করেছি বলে আমার মনে হয় না। আর এই জিনিসটাকে আমি পছন্দই করি না। বারংবার কেন এরকমভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বলা হচ্ছে আমি বুঝতে পারছি না। ওয়ার্ডের বাইরে থেকে লোক আসছে, বদমাইশি করছে, সেটা আলাদা কথা, সেটা তো কিছু নয়। বাইরের লোকটা কারা নিয়ে আসছে তা আমি জানি না তো, সেটাই আমি তো পুলিশ প্রশাসনের উপর ডিপেন্ডেন্ট। দেবাশিস কুমার যিনি এই মুহূর্তে দক্ষিণ কলকাতার দলের দায়িত্বে, তাকে গোটা বিষয়টা কি জানানো হয়? হ্যাঁ, উনি সবটাই জানেন।
এটা আমার মনে হয় না এটা কোনো রাজনীতির ঘটনা। সম্পূর্ণভাবে দুষ্কৃতকারীরা এই কাজটা করছেন। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে এ ব্যাপারে আমি নিশ্চিত। পুলিশের ব্যর্থতা, পুলিশ এক্ষুনি তাকে গ্রেপ্তার করা উচিত। যদি এরকম কারোর নাম থাকে, কে কার লোক আমার যদি কেউ দাবি করেন বা না করেন সেটা তো প্রশাসনের দেখার কাজ না। প্রশাসনের কাজ যে অন্যায় করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তো প্রশাসন নিশ্চয়ই তাকে নিতে হবে। স্থানীয় যে থানা তার সঙ্গে কথা বলেছি এবং তাকে এইভাবেই বলা হয়েছে যে যারা অন্যায় করছে তাদের প্রত্যেককে আপনারা গ্রেপ্তার করতে হবে ইমিডিয়েট। স্বাভাবিকভাবেই হবে। তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে এলাকার উপরে সম্পূর্ণ দখলদারি প্রতিষ্ঠা করা, সরকারি জমি, বিভিন্ন ডিসপিউটেড প্রপার্টি, আনক্লেমড ল্যান্ড, তার সঙ্গে একই সঙ্গে তাদের সমস্ত কিছু সিন্ডিকেটের ব্যবস্থা পুরোটাই তারা করে দেয়। তো স্বাভাবিকভাবেই সেই নিয়ে দুই কাউন্সিলরের মধ্যে লড়াই, তার গোষ্ঠীর মধ্যে লড়াই, গুলি বোমাবাজি, এটা প্রত্যাশিত। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।